আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জমির দলিল করার পূর্বে বা জমি রেজিস্ট্রি করার পূর্বে অবশ্যই 11টি বিষয় খেয়াল রাখতে হবে। কেননা যদি আপনি কোনো জমি কেনার পর জমি যখন রেজিস্ট্রি করবেন বা জমির দলিল যখন করবেন তখন অবশ্যই 11টি বিষয় খেয়াল করে জমির দলিল সম্পূর্ণ করে নেবেন, নচেত ভবিষ্যতে আপনার জন্য হতে পারে দুর্ভোগ্য। তাই যে সকল নাগরিকগণ ভবিষ্যতে জমি জমা ক্রয় বিক্রয় করবেন, বিশেষ করে যারা জমি ক্রয় করবেন তারা অবশ্যই জমির দলিল করার পূর্বে 11টি বিষয় খেয়াল রাখবেন। সুপ্রিয় ভূমি মালিকগণ, 11টি বিষয় কি চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর, শুরুতেই দলিল সম্পাদনকারী তথা জমিদাতা বা বিক্রেতা আইনের দৃষ্টিতে সাবালক ও সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ কিনা তা যাচাই করে নিতে হবে। 2 নম্বর, পুরনো দলিল এবং নতুন দলিলের বিভিন্ন জায়গায় যেমন শিরোনাম, সাফকবলা, বায়নাপত্র ইত্যাদি খেয়াল রাখতে হবে সঠিক আছে কিনা। 3 নম্বর, ক্রেতা যে জমিটি কিনতে যাচ্ছেন সেই প্রস্তাবিত জমিটির পরিমাণ, বিক্রয় মূল্য, এই ক্ষেত্রে যদি বায়না দলিল হয় তাহলে বায়নার পরিশোধিত টাকা এবং বাকি টাকা। পক্ষ পরিচয় তথ্য, দলিল গ্রহীতা, দলিল দাতা, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ উভয় পক্ষের পূর্ণ নাম, ঠিকানা, পেশা, ধর্ম ইত্যাদি। আর যদি জমিদাতার মালিকানার ভিত্তি দলিল মূলে হয় তবে পূর্বের দলিলের নম্বর ও তারিখ, পর্চা, খতিয়ান নজর দিতে হবে সঠিক আছে কিনা বা যাচাই করে নিতে হবে। 4 নম্বর, যদি জমিদাতা জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তবে মূল মালিকের সঙ্গে বিক্রেতার যোগসূত্র ও সম্পর্ক সঠিক আছে কিনা তা জেনে নিতে হবে। 5 নম্বর, দলিলে প্রস্তাবিত জমির তফসিল যেমন জেলার নাম, উপজেলার নাম, রেজিস্ট্রি অফিসের নাম, মৌজার নাম, দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং জমিটি কোন শ্রেণীর যেমন বিটা নাকি ধলা, ডাঙ্গা ও জলাভূমি তা সঠিকভাবে দেখে নিতে হবে কাগজপত্র অনুযায়ী। 6 নম্বর, ক্রেতা জমি বিক্রেতার জমিটির চৌহদি ঠিক আছে কিনা উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশের জমির বর্ণনা সহ মালিকের নাম উল্লেখ করতে হবে। 7 নম্বর, জমি বিক্রেতা কিংবা দলিলদাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশের নিচ থেকে উপরের দিকে তার নিজ নাম স্বাক্ষর করবেন অথবা নিরক্ষর হলে নিজ নামের উপরে টিপ সই প্রদান করছেন কিনা তা দেখতে হবে। এছাড়া জমি বিক্রেতা বা দাতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে স্বাক্ষর বা টিপ সই করবেন, তবে দলিলের প্রতি পৃষ্ঠার দাতার স্বাক্ষর বা টিপ সই দিলে ভালো হয়। 8 নম্বর, জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে যে জায়গায় তার নিজ নাম স্বাক্ষর বা টিপ সই করেছেন ঠিক তার নিচে ওই দলিল লেখক তার নাম স্বাক্ষর করবেন। এরপর কমপক্ষে 2 জন সাক্ষী এবং 1 জন জমির বিক্রেতাকে শনাক্ত করে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করবেন। 9 নম্বর, যতদূর সম্ভব দলিলে কাটাকাটি, গসামাজা এবং অস্পষ্টতা এড়াতে হবে। কেননা দলিলে কোনো ধরনের ভুল ত্রুটি বা কাটাকাটি করা যাবে না। যা লিখবে প্রথমে স্পষ্ট করে লিখতে হবে। তবে যদি কোনো কারণে ভুল ত্রুটি, গসামাজা ও কাটাকাটি হয় তবে সেক্ষেত্রে ওই কাটাকাটি বা গসামাজা যুক্ত লাইন ও শব্দের ক্রম উল্লেখ করে দলিলের শেষাংশে অভিয়ত লিখে দলিল লেখককে তার নিচে স্বাক্ষর করতে হবে। 10 নম্বর, আর জমির তফসিল লেখার সময় প্রত্যেক দাগে মোট জমির পরিমাণ কত এবং আদ্যকার বিক্রয় দলিলে উক্ত দাগের মধ্য থেকে কত একর বা শতাংশ জমি দেওয়া হচ্ছে তা প্রতি ক্ষেত্রে লিখে নিতে হবে। 11 নম্বর, জমির ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো বিভিন্ন জরিপের দাগ নম্বর ও খতিয়ান নম্বর যাতে দলিল লেখকের মাধ্যমে সঠিকভাবে লেখানো হয়। এজন্য জমির ক্রেতাকে জমি ক্রয় করার আগে তফসিল অফিস থেকে জমির সঠিক দাগ নম্বর ও খতিয়ান নম্বর জেনে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যে সকল নাগরিকগণ জমি জমা ক্রয় বিক্রয় করবে, বিশেষ করে যারা জমি ক্রয় করবেন তাদের অবশ্যই জমির দলিল করার পূর্বে বা জমি রেজিস্ট্রি করার পূর্বে অবশ্যই এই 11টি বিষয় খেয়াল রাখতে হবে। এই 11টি বিষয় সঠিকভাবে বা খুব সহজে যদি আপনি খেয়াল করে শনাক্ত করে দলিল তৈরি করে নেন বা জমি রেজিস্ট্রি করে নেন তাহলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা হবে না আশা করা যায়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।